হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। রিভার্স কিভাবে করবেন, রিভার্সের টোলপাত্রা দেখাবো। রিভার্স টোলপাত। আমি ফুলটা সিলেক্ট করে নিলাম, যতটুকু আমার প্রয়োজন, যতটুকু ডিজাইন হবে। এখানে জমিন বা এরিয়াল ক্লিয়ারেন্সের যে স্কেচটা এরিয়াটা আছে এটা আমি আনসিলেক্ট করে দিলাম। তারপরে যেটা আপনার ফ্লোটিং হবে এটা আমি আনসিলেক্ট করে দিলাম, ফ্লোটিং অপশনটা পুরোটাই আনসিলেক্ট হয়ে গেছে। এখন আমি কপি করব। কপি করার পরে আপনি যখন পেস্ট করতে যাবেন, পেস্ট পেস্ট করার আগে যে ভেক্টরটা ধরা আছে, যে ডিজাইনটা ধরা আছে, ওইটাকে আপনি রিভার্স করে নেবেন। এখানে আবারও বলি, জমিনটা আনসিলেক্ট করবেন, জমিনটা আনসিলেক্ট করবেন শিফট ধরে। তারপর যেটা ফ্লোটিং হবে এটা আনসিলেক্ট করবেন। তারপর আপনার এখানে যে অপশনটা সিলেক্ট করা আছে, যেগুলো সিলেক্ট করা আছে এগুলো আপনি রিভার্স করে নেবেন, রিভার্স করে নিলেন। তারপর আপনার যেটা কপি করছিলেন ওইটা পেস্ট করে দিবেন। এখন ডাবল হয়ে গেল। তো আবারও বলছি, লক্ষ্য করে শুনুন। আমি দ্বিতীয়বার আবারও জমিনটারে আনসিলেক্ট করব এবং যেটা টুল ফ্লোটিং হবে ওইটা আনসিলেক্ট করে দিলাম। আমার কিন্তু এখানে দুইটা পার্ট পেস্ট করা হয়েছে, একটা ছিল আর একটা রিভার্স করে পেস্ট করলাম। তো জাস্ট রিভার্স হয়ে গেছে। এখন আমি যদি টুল পাথ দিই, টুল পাথ অপশন, প্রোফাইল টুল পাথ, আউটসাইড না, অ্যালং, অ্যালং দাগ, দাগের উপর দিয়ে চলবে, ভেক্টরের উপর দিয়ে চলবে। এখানে ডিপ দিয়ে দিবেন, কত মিলি ডিপ দিবেন, 6 mm ডিপ, টলারেন্স 0.01, টুল পাথ, ক্লিক, সিলেক্ট টুল, টুলটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। আপনি যেহেতু 6 mm ডিপ দিচ্ছেন, সেক্ষেত্রে 12 mm কাটার দেওয়াটাই বেটার। তো 6 mm ডিপ, ওকে, স্টিপ ডাউন 6। এখানে যেমনি যেভাবে আছে এইভাবে দিবেন, ওকে, সিলেক্ট। পর আপনার এখানে থিকনেসটা দিয়ে দিবেন, ম্যাটেরিয়াল সেটআপ 36 mm, ওকে। এটা কিন্তু উপরের দিকে থাকবে, অবশ্যই উপরের দিকে, এটা আপ থাকবে। এখানে এটা 0 থাকবে। তারপরে ওকে, আপনি এখানে নাম লিখতে পারেন, যেহেতু 2D, 12 mm, 2D লিখলে হবে, 2D, ওকে। 2Dটা হয়ে গেল। এখন আপনার
ফ্লোটিং তুলপাত্রা দিব। ফ্লোটিং একদম নিচে অংশে ফ্লোটিং, এখানে টুলপাত প্রোফাইলিং এর বন একদম নিচে ফ্লোটিং। ফ্লোটিংটা কিন্তু একদম সেম সেমে দিতে হবে, ডিপথ 6 mm ডিপথ। বিট যেটা সিলেক্ট করেছিলেন ওইটাই সিলেক্ট করবেন। ওকে, সব ঠিক আছে, আগের মতোই আছে। ওকে, সিলেক্ট। এখানে লাইনারের জায়গা আপনার কার্ভি দিবেন। এখানে লেংথ অপশনে আপনার 100% দেয় সবাই, আমি 105 দিয়েছি। 105 দেওয়ার অর্থ হইলো আমার এই দাগগুলা যদি একটু ছোট থাকে, অনেক সময় দেখা গেছে যে মাঝখানটা রেক থেকে যায়, মানে খালি জায়গা অপশন থেকে যায়, সেক্ষেত্রে আমি এটা 105 দিচ্ছি, 105। এখানে এন্ড ফ্লুট শেষ স্টার্ট ফ্লুট 105, এন্ড ফ্লুট লাইনার কার্ভে দিলে ওকে হবে। এখানে জিরোই থাক, সমস্যা নাই। তারপর এখানে ফ্লুট, যেহেতু ফ্লুট ফ্লুট দিলেন। ওকে, ওকে, ফ্লোটিংটা হয়ে গেল। আমরা এটার সিমুলেশনটা দেখি কি বলে। ফাস্ট, ফাস্ট মানে দ্রুত, দ্রুত দেখা যাবে। এই হবে, আঙ্গুরের পাতার মতো হয়েছে ডিজাইনটা অ্যাকচুয়ালি। তারপর 2D ভিউ, আমরা এখন এটার জমিনটা টুলপাত করব। জমিনটা যে কোনো একসাথে, এখানে আপনার এরকম একটা পাবেন, সেখানে আপনার সিলেক্ট করতে হবে আর কি। সো আপনি এটা সেট দিলেও দিতে পারেন। সেট দিতে গেলে কিন্তু এখানে যাবেন অবশ্যই। সেট দেওয়ার আগে আপনি অবশ্যই এগুলো আগের ছিল, অবশ্যই আপনার ব্রাউজারে ডেস্কটপ থাকতে হবে। ডেস্কটপ ক্লিক করবেন, এখানে আপনার 2D যে কোনো একটি নাম লিখলেন, আঙ্গুর ডোর লিখলেন, আঙ্গুর ডোর লিখলেন। ওকে, লিখে আপনি এই যেখানে আসছে আঙ্গুর 2D আঙ্গুর ডোর সেভ করে দিলেন, চলে গেল। আমি টুল পাতা কেটে দিলাম, যেহেতু প্রয়োজন নেই, কাজ হয়ে গেছে। আমি এখন এই 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 অংশটা আর এটা সিলেক্ট করব আমার জমিনের জন্য। প্রথমত আমি 6 mm দিয়ে জমিন করব। ফিনিশ ডিপ 6 দিলাম। এখানে টুল সিলেক্ট করতে হবে। 6 mm দিয়ে প্রথমে, যেহেতু জমিনটা বড়, 6 mm দিয়ে আমি এটাকে জমিন করব। 2.9 স্টিপ ওভার সাইজ, অর্ধেকের একটু কম আছে। অফসেট, আউটসাইড, তারপর 6 mm জমিন। ওকে, 6 mm জমিন হয়ে গেল।
জমি হয়ে গেছে। জায়গা জায়গায় এই যে একটু দেখছেন বেজে গেছে, বাইজা রইছে। ফুল ফিনিশিং কিন্তু আপনার হয়নি। এই যে দেখা যায় চিপা-চাপা একটু, একটু রয়ে থেকে গেছে। সম্পূর্ণ কিন্তু জিনিসটা হইল না। সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, সেটা হইল toolpath profiling, এটা দিব ইনসাইড। ইনসাইডে দিয়ে 6 mm ডেপথ, 4 mm মিল দিয়ে আমি এটা জমিটা ক্লিয়ারেন্স করব। যেটা চিপা-চাপা বাকি 4 mm। আমি কিন্তু আবার দ্বিতীয়বার আবার কিন্তু এই আলাদাভাবে এটা কিন্তু ক্লিয়ার করব। এখন আমরা এটার সিমুলেশনটা দেখি। অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে আশা করি। হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে। একদম পারফেক্ট ক্লিয়ার। তো প্রিয় ভিউয়ার্স, এভাবে আমরা এগুলা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই। তো এই হলো রিবাজ আমার ভিডিও। তো এদিকে একবার যাবে, এদিকে একবার আসবে। এবং সাথে ফ্লোটিংটাও দেখাইলাম, জমিনটাও দেখাইলাম। ৩ টা কাজ দেখাইলাম একসাথে আপনাদের। থ্যাংক ইউ পাশে থাকার জন্য। অনেক, অনেক ধন্যবাদ আপনাদের।